আজকে আমাদের পরিক্রমায় দ্বিতীয় দিন, মানে অ্যাকচুয়ালি পরিক্রমার তৃতীয় দিন, কিন্তু আমাদের জন্য আজকে দ্বিতীয় দিন। কারণ কি ফার্স্ট দিন আমরা পরিক্রমা করতে পারিনি, তো আজকে অনেকটা দূর যেতে হবে। তাই আমরা চলে এসেছি টোটো করে গঙ্গার ঘাটে। সেখান থেকে আমরা গঙ্গার ঘাট পার হয়ে যাব, তারপরে আবার ওই সাইড থেকে টোটোতে করে আমরা পরিক্রমা করবো। চলো দেখতে থাকি। কোনো জল টল নেওয়া যাচ্ছে না, লোকের মাথা নিচ্ছি। খালি জল টল নেওয়া যাচ্ছে না, লোকের মাথা নিচ্ছি। লোকের মাথা খালি। ব্রত হারা গেছে। ব্রত কোথায়? সবাই খেয়ে দিচ্ছে, চল খেয়ে নি। চলো এখানে বসে যাই, এখানে বসে। চলো। এই মারবে কিন্তু, ফোন না নিয়ে নেয় বৃন্দাবনের মতো। ওরা ফটো তোলা পছন্দ করে না বেশি, ওরা ফটো তোলা পছন্দ করে না, ফটো তুলিস না বেশি পছন্দ করে না। ছিলা খাইনি না, পরে আবার চারটাতে খাবো আমরা। হ্যাঁ, এটা ব্লগ। একটু বেটে বেটে খাইতে হয় না। এই তোমরা মুড়িগুলি খেয়ে নাও, খেয়ে নাও। হ্যাঁ খাই না, ব্যাগ রাখে আসছে। নিয়ে আসে এইখানে লাগে। কিছু আছে ব্যাগে? আমার বিস্কুট আছে, দিয়ে দাও। তোমরা তো নিবে না। মা দাও, বিস্কুট দাও। আমার ভিডিও করে না। Hare
ওই যে ভালো বাক্স। কি আছে মধু হবে ওর মধ্যে কি আছে চাক চাক ভেঙে ভেঙে রাখছে পাচাখানে কি করে তারপর নিয়ে যাবে মধু বার করবে তো দাদু আমরা কোথায় যাচ্ছি এখন? কোথায় যাচ্ছি এখন? সিংহপল্লী আমরা যখন নৃসিংহপল্লী যাচ্ছিলাম তখন রাস্তাটা এত সুন্দর এত মনোরম ছিল, কোথাও আম বাগান, বড় বড় আম গাছ, আবার কোথাও বা ফুলের বাগান, ওই দেখো দেখতে পাচ্ছ, কোথাও গাঁদা ফুল, কোথাও রজনীগন্ধা, কোথাও আবার গোলাপ ফুলের বাগান। খুব সুন্দর, মানে এত সুন্দর, পুরোটা তো ভিডিও করতে পারিনি, প্রকৃতির মনোরম দৃশ্যের সৌন্দর্য উপভোগ করছিলাম, তো যেটুকু করেছি সেটুকু দেখো। ওই দেখো দূরে দেখা যাচ্ছে গোলাপ ফুল গাছ, জানি না তোমরা বুঝতে পারছো কিনা, এখানে গোলাপ চাষ হয়, লাল লাল গোলাপ ফুল ফুটে আছে, দূর থেকে অতটা হয়তো বোঝা যাচ্ছে না। আর এখানে প্রচুর প্রচুর আম বাগান আছে, রাস্তার দুধারে শুধু আম বাগানে ভর্তি। রজনীগন্ধা দেখো রজনীগন্ধা ওয়াও রজনীগন্ধা কেউ খাবে না, কারণ পচে আবার গাছ খাবে কলা বাগান, কলা গাছ। ভোটকলিতে আমাদের বয়স হবে এবারে 18-20, 5 বছরের বাচ্চা হবে। বাচ্চা ওই কথাবার্তা হ্যাঁ, হ্যাঁ। পড়াশোনা ভোটকলি এই জন্য বলি আর আসিস না। না না আসবে আসবে না, আসলে কিছু হবে না, খারাপ হবে না, ঠিক আছে? ওর নিয়মে ওরা চলবে, অন্যায় করতে পারবে না কেউ। ওইটা বলছি না, আর এই জনা ব্যাধিতে আর আসা উচিত না। না আমরা আসবো না, আমরা আসবো না। কোলাকে যাবি সবগুলো ডাকতেই হবে রে ভাই। ওইটাই তো বলছি। এখন এমন হয়ে যাবে ভগবানের দ্বীপ জ্বালাতে পারবি না করে। এগুলো তো গঙ্গা নেই, এগুলো পুকুর। পুকুর কয়েকজনের নেওয়া, এখানে চাষ হয়, মাছ চাষ হয়। দেখতে পাচ্ছেন কি মাথায় বাবা তুলসী গাছ দেখেন ওরা এত দূর হেঁটে আসবে ভক্তরা। এত দূর হেঁটে আসবে। বললাম আমরা দাঁড়াইতাম ওই ফুল বাগানের ওখানে, তাহলে মহারাজের পরে আসতাম। চলে আসছে মনে হয়। ওই অন্নদল গঙ্গায় যাই, চলো গঙ্গা বলছে। এটা গঙ্গা না, এটা এটা আসলে শুনতে পারবো এটা কি মাহাত্ম আছে এখানে। হাত দিতে তো গঙ্গা, তখন এখান দিয়ে যেত। চল। ব্যাগটার মধ্যে রাখি।
স্থান সম্পর্কে প্রচলিত আছে যে ভগবান নৃসিংহদেব যখন হিরণ্যকশ্যপকে বধ করার পর তিনি এই স্থানে এসে বিশ্রাম নিয়েছিলেন। তাই এখানে নৃসিংহদেবের মন্দির তৈরি হয়েছে, আর এই পুরো এলাকাটার নাম নৃসিংহপল্লী। দেখানো হয়ে গেছে, সরাই জানি দেখানো হয়ে গেছে এখান থেকে ভিড় হয়ে গেল। লাগবে দেখো আমার তো বাড়িতে দেখা আসো। भगवान की नरसिंह भगवान की जय जय श्री राम श्री जय जय श्री चलो चलो বাইরে দিয়ে দিব। এদিকে আসো। ওর হাত উঁচু করো। কোথায় দিব এটা? এই যে যেখান দাও দেখি এ নাও। এ নাও এ নাও। এই মন্দিরে একটা দেখো তমাল গাছ আছে, এখানে সবাই নিজেদের উইশ পূরণ করার জন্য ঢিল আমারটা বেঁধে তুমি বেঁধে চাই রেখেছে। নাও। তো আমার হাজবেন্ডও একটা ঢিল বাঁধলো এখানে। তাকাও। ওই এক সেকেন্ড তাকাও তো। ওই এক দাদা ভাই 21 টাকা দান করেন। ভগবান নৃসিংহদেব ঘোড়ার পরিবারে মঙ্গল করুন। ওরা যেন সুস্থ শরীরে বারবার আমাদের এই পরিবারে আমাদের এই ভেড়া যেন পরিক্রমা আসতে পারে। হ্যাঁ, জীবনতলা থানা থেকে এই মাত্র 21 টাকা।
এখানটা আমি একটু বসবো। না তোলো বসায় দাও না। এ পা দিও না গাছে। বুকুকে এখানে বসায় দাও। ওরকম করিস না, জীবনে বড় হইতে পারবি না। শেখ কিছু আগে ডেভেলপ ছিল না, এখন সব করছি। এইভাবে বসছিস? ও দাদা এটা ধর। এই না ধরো, আমাকে একটু কোনো ভিডিও কিচ্ছু করো। হবে না। আমি ওকে ধরতেছি, তুমি আমাকে একটু ভিডিও করো। ভিডিও পজ করা আছে হচ্ছে। চলে আয়, সামনে চলে আয়। কিচ্ছু কোথায় পড়বি? মাটি তো নিচে, বালি তো। দেখ মোবাইল ছড়া এখানকার মাহাত্ম্যটা কি? মাহাত্ম্য বলবে না, মহারাজ বলবেন। এটা হচ্ছে অলকানন্দ নদী, গঙ্গাবাস হরিহর ক্ষেত্রে। আচ্ছা। এখন তো ঝিল মতো এদের নদী ছিল। পাহাড়ে উঠছে দেখো। এখানে কতগুলো গরু আছে দেখো, গরুকে খাওয়ানোর জিনিসও বিক্রি হচ্ছে। 10 টাকা করে বিক্রি হচ্ছে গাজর, 10 টাকার 10টা গাজর দিচ্ছে। কিসের প্রসাদ? আরে এখান থেকে হয়ে যাবে তো, অনেকগুলো নিচে, আমার কতগুলো কাস্টমার, অনেকগুলো নিচে, এখান থেকে হয়ে যাবে। বেশি দূরে যাবা না, না সামনে সিংহেরটা বেরোতে পারবে না। ওর কাছে যাও তো, ওর কাছে যাও তো। তুই যাবি না রে। এটা ভালো, এটা সুন্দর সুন্দর। ওকে দাও না, আয় আয়। ও বাদ পড়ে গেছিল, ওকেও খাওয়ানো হচ্ছে। ব্যাস চলে আসো, ওকে দাও, ওকে দাও, যা। হয়েছে শান্তি? মা তোর কেমন মজা লাগলো? দেখো রোজো বালির মতন বালির ধুলা। আমার ওই যে ওরকমই মনে হচ্ছে জায়গাটাকে।